আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখানে আমাকে দেখছেন সবাই ভালো আছেন। তো গাইস, আপনাদের সঙ্গে আজকে আমি দৈনন্দিন জীবনে কি কি কাজ করি তা শেয়ার করব। এদিকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি করে আমার মুরগির বাচ্চাগুলোকে ছাদে নিয়ে আসছি রোদে দেওয়ার জন্য। সকালে হলে রোদ খাওয়াতে ছাদে নিয়ে আসি, আবার সন্ধ্যা হলে ঘরে নিয়ে রেখে দিই। এখন নিচে নেমে আসছি, এখানে এসে দেখি আমার শাশুড়ি শাক বাচ্ছে, বাত্তার শাক। তো বাত্তার শাক আমি অনেক পছন্দ করি। শাকগুলো ধুয়ে পানি ঝরার জন্য আমি রেখে দিয়েছি। এদিকে আমার শাশুড়ি আমাকে রান্না বাড়া করার জন্য হেল্প করছে। যা যা রান্না করবো আমার শাশুড়ি সব আমাকে কেটে দিবে। এখানে টমেটোগুলো কেটে দিয়েছে, টমেটো দিয়ে গুঁড়া শিং মাছ দিয়ে আজকে টক রান্না করব। চুলার মধ্যে এখন আমি কড়াই বসে নিয়েছি, কড়াইয়ের মধ্যে এখন সবগুলো শাক দিয়ে দিব। গুলি কিন্তু আমি আগেই ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। এখন আমি শাকগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। শাকগুলো রান্না করার যা যা উপকরণ লাগে সব আমি দিয়ে দিব। এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, লবণ ছাড়া আর কিছুই দিব না। গুলো নামানোর আগে লেবু পাতা দিয়ে নামাবো। এদিকে আরেকটা চুলা আমি পাতিল বসিয়ে নিচে টমেটো টকটা রান্না করার জন্য এখানে সামান্য তেল দিয়ে আমি টমেটো গুলো সব দিয়ে দিছি। যা মশলাপাতি লাগে আমি একটু একটু করে দিব। এখানে আমি একটু হলুদ, একটু মরিচ আর লবণ দিয়ে এটাকে ভালো করে টমেটো গুলা কষিয়ে নিব। এ পর্যায়ে আমি ভালো করে টমেটোগুলো নেড়ে চেড়ে নিচ্ছি যাতে হলুদ মরিচগুলো টমেটোর গায়ে লেগে যায়। তো এইদিকে তারেক চুলায় শাকগুলো বসিয়ে রাখছে, এখন শাকগুলো একটু নেড়ে চেড়ে দেই। শাক থেকেও পানি উঠবে তাই নেড়ে চেড়ে একটু রাখি। গাইস, ভর্তা শাকের কালারটা দেখছেন কি সুন্দর সবুজ। শাকগুলো অনেক টাটকা ছিল। শাকগুলো রান্নার পরে খেতেও খুব মজা লাগছে। তো আমার মতো কার কার ভর্তা শাক পছন্দ কমেন্টে জানাবেন। তো গাইস, এদিকে লক্ষ্য করছেন আমি কিন্তু টমেটো টক রান্নার সময় কষানোর সময় কোনো পানি দিইনি। এখান থেকে কত পানি উঠছে, তো পানিগুলোর সাথে টমেটোগুলো লাড়ে চেড়ে দিচ্ছি। এদিকে শাক থেকে অনেক পানি উঠছে, তো আমি শাকগুলো এক সাইডে নিয়ে পানিগুলো শুকিয়ে নিচ্ছি। তো গাইস, এখানে আমার শাশুড়ি মিনি মাছ কাটছে। আজকে মিনি মাছ দিয়ে একটা তরকারি রান্না হবে। তো আমার শাশুড়ি কিভাবে মিনি মাছ কাটে একটু আপনারাও দেখে নেন। এখন আমার মতো মিনি মাছ কাটতে পারেন না, ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন, আপনাদের জন্য খুব উপকার হবে। আমার শাশুড়ি কিন্তু খুব সুন্দর করে মাছ কাটে। আমার শাশুড়ি মাছ কাটলে মাছের গায়ে একটা আইস্ট থাকে না, খুব সুন্দর করে কাটে। কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসলে ওটা আবার সুন্দর করে বাসায় পরিষ্কার করতে হয়। ওটা এত সুন্দর করে পরিষ্কার করে দেয় না ওনারা, গায়ে প্রত্যেকটা আইস্ট লেগে থাকে। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি কি সুন্দর করে মাছগুলো কেটে নিল। আমার শাশুড়ি কিন্তু খুব দ্রুত মাছ কাটতে পারে। আমার শাশুড়ির মাছ কাটাটা পছন্দ হয়েছে অবশ্যই আমার শাশুড়ির জন্য হলো একটা লাইক করে দিবেন। তো গাইস, এখানে আমার টমেটোর টকটা পানি শুকিয়ে আসছে। এখন আমি টমেটো ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে খয়ে নিব। আর শাকগুলো ভালো করে ঘুটনি দিয়ে চেপে চেপে একদম মতে নিব যাতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো উপকরণ একসাথে শাকের সঙ্গে যাতে মিশে যায়। তো এভাবে শাক বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুব মজা লাগে। শেষ, পুরো শাকের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এদিকে টমেটোগুলো খয়ে আমি শিং মাছগুলো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। শিং মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে একটু রেখে দিব। শিং মাছগুলো কালার হলে তারপর পানি দিব। এদিকে মিনি মাছের তরকারিটা বসিয়ে নিচ্ছে। এটা কিন্তু আমার শাশুড়ি রান্না করছে। আমার শাশুড়ির হাতের তরকারি রান্না আমার খুব ভালো লাগে, তাই আমি ওনাকে দিয়ে এই তরকারিটা রান্না করালাম। আমার কাছে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। এটা পাতা দিয়ে পুরা পুরা হবে। এই মিনি মাছটা কিন্তু ধনে পাতা, লাউয়ের পাতা দিয়ে পুরা পুরা করা হবে। এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন, খুব মজা লাগে। আর তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এই ফাঁকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিয়ে, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি এই প্রফেশনাল একদম নতুন, আমার যদি কথা বলা কোনো সমস্যা হয়ে থাকে সেটা আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভুল হয়ে থাকলে আমার ভুলগুলো সংশোধন করে দিতে সাহায্য করবেন। আমি টমেটো টকের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, পানিগুলো বলকও চলে আসছে। আর এটা আমার শাশুড়ির হাতে মিনি মাছের পোড়া পোড়া তরকারি। এদিকে আমার শ্বশুর কতগুলো গুঁড়া মাছ নিয়ে আসছে। আমার শ্বশুরের গুঁড়া মাছ খেতে খুব পছন্দ করে, আমার হাজবেন্ডও। চুলার মধ্যে রান্না বসে আমি ঘরের ভিতর চলে আসলাম আমার রুমে। আমার রুমটা এখন গুছিয়ে নিব। এই কাজটি করি, আগে যদি আমি রুম গুছিয়ে যাই তাহলে বাচ্চারা আবার রুমটা নষ্ট করে ফেলে, তাই আমি একটু পরেই করি। আমার রুম গুছানো হয়ে গেলে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে তখন আন্টি আসে। আন্টি এসে আমাদের ঘরটা মুছে দিয়ে যায়। আর হ্যাঁ গাইস, আমার এই ছোট্ট রুমের যদি ট্যুর চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারি, যেভাবে পারি। আর ওই যে দেখেন আমি রুম গুছাচ্ছি আর আমার পুচকু এই যে পানি দিয়ে পুরাটা বারান্দা ভিজিয়ে ফেলছে। এখানে আমি ঘর ঝাড়ু দিচ্ছি আর ওখানেও এই আকামগুলো করছে। ঘর ঝাড়ু দেওয়া শেষ হলে আবার চুলার পাড় যেতে হবে, ওখানে আমি ভাত বসিয়ে দিয়ে আসছি। ভাতটা আমার দেখতে হবে। আর আমার শাশুড়ি তো গুঁড়া মাছ কাটতে বসে গেছে। তো গাইস, এদিকে আমি পুরো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে আবার আন্টি আসলো, একটা ঝাড়ু দিবে, সমস্যা নেই, তারপর আমারটা আমি সুন্দর করে ক্লিন করে রাখি।
মেয়েটা এখন মাত্র স্কুল থেকে আসলো, আইসে মোবাইল নিয়ে বসে গেছে। এখন আমি পাকঘরে চলে আসছি, এই যে এখানে আমাদের টমেটোর টকটা রান্না করছি, মিনি মাছের তরকারি, চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, পুরো চুলার পাটটা পরিষ্কার করে নিছি। কাজ শেষ করে একদম এখন ঘরে গিয়ে বসবো। আমার ছোট পুচকুকে এখন সময় বাড়ির দিকে, এই যে আমার শাশুড়ি ছোট মাছগুলো পরিষ্কার করছে। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন।